আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাকিব ইসলাম শাকিল। আপনারা দেখতেছেন মা বিডি টেক ইউটিউব চ্যানেল। ভাই, অনেক দিন থেকে আমি ভিডিও দিচ্ছি না। যারা আমার চ্যানেলের রেগুলার ভিডিও দেখতো তারা জানে যে আমি অনেক দিন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি না, কারণ আমি বিজি ছিলাম, ঢাকায় ছিলাম, তো এই কারণে ভিডিও দিতে পারিনি। তো আজকে আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে। তো এটাও আমি ফেস ক্যাম ভিডিও দিচ্ছি, ফেস দেখাচ্ছি না, যে একটু পার্সোনাল সমস্যার কারণে ফেস দেখাচ্ছি না। মানে এখন আমার স্টুডিওটা ঠিক নাই তো ভাই, এর জন্য আমি আমার ফেস দেখাইতে পারতেছি না। তো ঠিক আছে, চলুন আমরা আজকে কীভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় আমরা আজকে এটাই শিখে নিই, বা আমরা দেখে নেব যে কীভাবে সঠিক নিয়মে 2024 সালে ফেসবুক পেজ তৈরি করতে হয়। ওকে, তো আমি এখানে ডাটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের ফেসবুক পেজ অফিসিয়াল অ্যাপটা আছে, আমরা ওটাতে চলে যাব। ঠিক আছে, এখানে লকটা আছে, আমি আনলক করে নিচ্ছি। ভাই দেখেন, এখানে আপনাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে কি প্রথমে আপনাদের একটু ফেসবুক আইডির প্রয়োজন। অবশ্যই ওই আইডির লোগো, সরি, ওই আইডির পাসওয়ার্ডটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে ভাই, তো যাই হোক, আমরা দেরি না করে আমরা আমাদের পেজটি শুরু করি। তো প্রথমে আমাদের একটি পেজ খোলার জন্য সর্বপ্রথমে আমাদের ফেসবুক পেজে আসতে হবে। আসার পরে আমরা এখানে এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো থ্রি ডট আছে। ঠিক আছে, তো আমরা থ্রি ডটে ক্লিক করে দেবো। তারপরে এখানে আমরা পেজেস অপশন দেখতে পারবো, মার্কটা দেখা দিই। ঠিক আছে, এখানে দেখতে পারবো, তো আমরা একটাতে ক্লিক করে দিলাম। একটু লোড নিচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা উপরে ক্রিয়েট অপশন দেখতে পারবো কোনায়। ঠিক আছে, ক্রিয়েট অপশন, তো আমরা এখানে এই ক্রিয়েটে ক্লিক করে দেবো। তারপরে যে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের পেজের নাম দিতে হবে। তো আমি আমার পেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়া হয়ে গেলে আমরা এখানে নিচে নেক্সট অপশন দেখতে পাবো, নেক্সটে ক্লিক করব। ওকে, তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, আপনার যে ভিডিওর যে ক্যাটাগরি হয় আপনি এবং ওই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি আমার ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে ক্যাটাগরি সিলেক্ট করার সময় এই জায়গায় ক্লিক করলে, সার্চ অপশনে ক্লিক করলে এখানে নিচে কিবোর্ড চলে আসবে, এখানে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে ভাই, তো আমি এখানে সার্চ করে দেখতেছি। তো আপাতত আমি এখানে এন্টারটেনমেন্ট ওয়ার্ডিং, মানে এখানে এন্টারটেনমেন্টটা দিয়ে রাখতেছি। ঠিক আছে, তারপরে আমরা এখানে নেক্সট অপশন পাবো, তো আমি আবার নেক্সটে ক্লিক করে দেবো। আপনি যে কোনো ইচ্ছা ক্যাটাগরি দিতে পারেন, আপনি আবার ইচ্ছা মতো ক্যাটাগরি চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি নেক্সটে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। একটু লোড নেবে। হ্যাঁ, ওকে, তো দেখেন এখানে কিন্তু সব থেকে মানুষ বেশিরভাগ ভুল করে থাকেন, যখন নতুন নতুন পেজ খুলে বুঝতে পারেন এখানে কি করবে। তো দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটু মন দিয়ে দেখেন, এটা একটা। এখন এখানে আপনার বুঝতে হবে যে আপনি যদি বিজনেসের জন্য কাজ করতে চান তাহলে আপনারা উপরেরটা ক্লিক করবেন। ঠিক আছে, এইটা ক্লিক করবেন। আর যদি না বলেন যে আমি ভিডিও বানাবো শুধু, তাহলে এইটা ক্লিক করবেন। ঠিক আছে, আমার মনে হয় যারা বিজনেস করতে চায় বা দোকানের কিছু প্রোডাক্টসের করতে চান বা প্রোডাক্ট বিক্রি করতে চান, তারা উপরেরটা ক্লিক করবেন। আর যারা ভিডিও মানে কন্টেন্ট বানাবেন আমাদের মতো, যারা কন্টেন্ট বানাবে তারা নিচেরটা ক্লিক করবেন। অনেকে করেন কি যে যারা ভিডিও বানায় উপরেরটা ক্লিক করে দিয়ে দেয়, উপরেটা দিলে হবে না, আমরা নিচেরটা দিব। ঠিক আছে, তোমরা এই নিচেরটা এখানে টিক অপশন আসবে, এখানে ক্লিক করে দিয়ে আমরা এই কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, তারপরে এই নিচেরটা দিয়ে দেওয়ার পরে আমি কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউতে ক্লিক করে দেব। ঠিক আছে, ওকে, তো এরপরে আপনাকে একটি লোগো আর একটি আপনার ফেসবুক পেজের জন্য ব্যানার দিতে হবে। ঠিক আছে ভাই, তো লোগোটা যেন অবশ্যই ফ্রি লোগো হয়, এটা মনে রাখবেন, কয়ে দিলাম। ঠিক আছে, লোগোটা যেন মনে করো কোনো সোশ্যাল মিডিয়া আপলোড না থাকে, বা ফেসবুকে বা যে কোনো জায়গায় আপলোড না থাকে, এরকম একটা ফটো দিবেন। ঠিক আছে, তো আমরা ফটোতে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমি আমার এই আমি আমার লোগোটি দিয়ে দিচ্ছি। একটু লোড হবে, কিন্তু এখানে নিতে একটু লোড হবে। ঠিক আছে, ধৈর্য ধরে দেখতে থাকেন। ওকে, তো এটা নিয়ে নিল। তারপরে আমরা আবার এই জায়গায় ক্লিক করে ব্যানারটা দিয়ে দিচ্ছি। তো এটা মানে ক্লিক করে দিলে এখানে একটু লোড নেবে। হ্যাঁ, অবশ্যই আমি এটা করে দিচ্ছি, একটু লোড নিচ্ছে, আপনারা একটু অপেক্ষা করেন। ঠিক আছে, তো
তো এটা অ্যাড হয়ে গেলে নিচে আমরা একটা নেক্সট অপশন পাবো, তো আমরা এই নেক্সটে ক্লিক করে দেব। একটু লোড নিচ্ছে। হ্যাঁ, তো দেখেন এখানে আপনাদের যদি ফ্রেন্ড সাইকেল থাকে আপনার ফেসবুক আইডিতে, সেগুলো থেকে আপনারা ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার কিছু ফ্রেন্ড আমার যে নতুন পেজটা আছে এটা এখানে অ্যাড দিতে চাচ্ছি, এই জন্য আমরা কী করবো, এই যে ইনভাইট ফ্রেন্ডস আমরা এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখান থেকে কাকা অ্যাড দিতে চান আপনারা এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। বেশি দিবেন না কিন্তু অল্প করে দিবেন, অল্প কিছু ফ্রেন্ডকে আপনারা অ্যাড দিবেন, ঠিক আছে। আমি কিছু দিয়ে দিচ্ছি। আমি এই মাত্র 6 জনকে অ্যাড দিলাম। তো আমি এখানে নিচে দেখতে পারবো সেন্ড ইনভাইট, ঠিক আছে। তো এই জায়গায় ক্লিক করে দিলেই এটা ইনভাইটটা আপনার সেভ হয়ে গেছে। তো আমরা করবো কি, এখান থেকে আমরা এই নেক্সটে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো দেখেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটু মন দিয়ে দেখেন, সেটা হচ্ছে যে এখানে আপনাদের যত ফেসবুক যত নোটিফিকেশন আসবে সেটা কি আপনারা ফেসবুক প্রোফাইলে মানে ফেসবুকে নিতে চান, নাকি আপনারা ইমেলের থ্রুতে বা ইমেলের মাধ্যমে নিতে চান। তো আপনি একটা কাজ করবেন, আমার মনে হচ্ছে যে সব থেকে আপনাদের বেটার হবে যে আমরা এটার মাধ্যমে নিব, ঠিক আছে। আমরা এই দ্বিতীয় নাম্বারটার মাধ্যমে নিব না, এটা তো খুব ঝামেলা হয়, ঠিক আছে ভাই। যত নোটিফিকেশন আসবে ফেসবুকে, যত আমরা আপডেট পাবো সেটা আমরা যেন ফেসবুক থেকেই পাই, ঠিক আছে। টিমেলের মাধ্যমে আমরা নিতে চাচ্ছি না। তো আমরা করবো কি, এটা টিক রাখবো না, এটা আমরা অফ করে দেবো, ঠিক আছে। তো প্রথমেটা ঠিক আছে, প্রথমেটাই থাক। তো আমরা নিচে এখানে ডান অপশন পাবো, এর ডানে ক্লিক করে দেবো। সুইচিং হচ্ছে, পাও। তো আমাদের একটি নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে নিচে স্টার্ট ইওর আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের দেখাচ্ছে যে কী কী সিস্টেম, আমরা এখানে একটু ধাক্কা দিলে নিচে ডান অপশন পাবো, দিলে ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের অনেক কাজ আছে ফেসবুক পেজের জন্য, আমাদের এখনও অনেক কাজ বাকি আছে। তো আমাদের এইগুলো কাজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমরা এইগুলা কাজ এখন, তো এরপরে আমরা করব কি, যে আমরা উপরে এই 3 ড্রপ অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেব, ঠিক আছে। দেওয়ার পরে আমরা একটু নিচে আসব। তো আসার পরে একটা জিনিস দেখেন যে এখানে আমাদের কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের একটা সিস্টেম দেখায় যে কয়টা পেজ করলে না করলে এইখানে আসবে। অনেকে এখানে বুঝে না যাবে কী হয়েছে না হয়েছে, এটা কমন ব্যাপার, এটা সবাই জানে। অনেক যারা জানা তাদের জন্য বললাম, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলটা কোথায় গেল? তো আমরা এবার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে চলে যাওয়ার জন্য মানে এখানে ক্লিক করব, ঠিক আছে। তোমরা এই জায়গায় ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখেন আমরা আমাদের প্রোফাইলটাতে কিন্তু চলে আসলাম। তো আমরা এখন একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু অনেক কাজ অলরেডি বাকি আছে, ঠিক আছে। তো এখন আমাদের মোটামুটি কাজ প্রায় কমপ্লিট। এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, যে এখানে আপনারা কি আপনাদের কোনো যদি বাড়তি কি ইউটিউব চ্যানেল থাকে বা অন্য কিছু থেকে থাকে, যা এখানে আপনারা অ্যাড করতে চাচ্ছেন আপনাদের ইউটিউব চ্যানেল বা অন্য কিছু অ্যাড করতে চাচ্ছেন, তো আমরা কি করব, একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখানে অ্যাড অ্যান্ড ইয়ার বাটন আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখেন এখানে বিভিন্ন রকম আছে। আপনার যদি বুক নাও, আপনার যদি থাকে তাহলে মনে করেন যদি দোকানের টিয়া থাকে তো ভিউ সব দিবেন, ঠিক আছে। আর যদি কোন আমি SMS পাইতে পারি তো SMS, ঠিক আছে। যদি কেউ কল নেব সবসময় কল। যখন আপনার ফেসবুক পেজটা যখন আপনার একটা দর্শকের কাছে শো করবে, যখন দেখবে, তখন উপরে প্রথমে আমরা ফলো বাটন অ্যাড করে রাখি, ঠিক আছে। কেউ কেউ ইউটিউব চ্যানেলের অ্যাড করে বাটন অ্যাড করে রাখে, ওখানে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেল নিয়ে যাবে, ঠিক আছে। এরকম একটা সিস্টেম, ঠিক আছে। অনেকে জানেন। যদি আপনি ইউটিউব চ্যানেল থাকে তাহলে এখানে ওয়াচ নাও দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে মেল পেতে চাইলে মেল দিবেন, যদি কল পেতে চান কল দিবেন। তো আমি আপাততই এখন কোনো ইউটিউব চ্যানেলের করতেছি না, তো এখন পরে, ঠিক আছে। তো আমরা এটা থেকে ক্যান্সেল সাইডে চলে যাচ্ছি, এটা আমরা পরে অ্যাড করব। তো এখন আমরা করব কি, সিলমোরে ক্লিক করব, সিমোরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কী কী বাদ থাকলো, এখানে এই যে অ্যাড ইওর বায়ো। তো দেখেন অ্যাড ইওর বায়োটা আপনার ক্লিক করতে আপনি কী সম্পর্কে ভিডিও আপলোড করবেন কি না করবেন দর্শকরা কিছু বোঝাইতে হবে এখানে, ঠিক আছে। তো এখানে ক্লিক করে আপনার কিছু অ্যাড এর বায়ো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি।
তো ঠিকঠাক দেওয়া হয়ে গেলে নিচে সেভ অপশন পাবো, তো আমরা এই সেভে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে সেভে ক্লিক করে দেওয়া হয়ে গেলে তো এখানে আমাদের প্রায় মোটামুটি কাজ শেষ। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে যেগুলো ঠিক আছে এগুলো কিন্তু কাজ কমপ্লিট, ঠিক আছে। যত এখানে আমি অ্যাড বাটনটা আপনাদেরকে দেখালাম কীভাবে অ্যাড বাটন অ্যাড করতে হয়, এটা দেখাইছি, ঠিক আছে। তো এটা তো আপনারা পারবেনই। এখন এখানে কন্ট্রাক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখানে আপনি অ্যাড করতে পারেন। তো এখানে অ্যাড করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি অ্যাড করতেছি না। তো এখানে আপনাদেরকে একটি মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো আপনাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, দেওয়ার পরে এখানে আপনারা এই সেন্ড ক্লিক করলে সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলে আপনাদেরকে ওই নাম্বারে একটা কোড পাঠাবে, ওই কোডটা দিয়ে সেন্ড করলেই আপনাদেরকে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এখানে নাম্বারটা অ্যাড করতেছি না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওকে, তো এটা দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের লিঙ্ক টু ইউর ওয়েবসাইট, যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে তো এখানে ক্লিক করে আপনাদের বিভিন্ন রকম ওয়েবসাইট দিতে পারবেন। যেমন এখানে আপনি যে কোনো ওয়েবসাইট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটের ইয়াটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে আপনার মোটামুটি এখানে ক্লিক করলেই, এখানে যদি ক্লিক করি আমরা এখানে আপনাদের কোন ওয়েবসাইটটাই দিয়ে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ আপনারা যেটা ইচ্ছা দিয়ে দিতে পারেন, অনেকগুলো আছে। এখানে ক্লিক করে আপনার যে সফটওয়্যার আছে সেটা আপনারা এখানে দিয়ে এখানে তার ইউজার নামটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এগুলো দিচ্ছি না আপাতত। তো এখানে আপনাদের কোনো ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইটে দিয়ে দিতে পারবেন। ওকে, তো আমার ওইগুলো নাই, আমি এখন আপাতত দিচ্ছি না। তো আমরা ব্যাক চলে আসলাম। ওকে, তো আমাদের প্রায় মোটামুটি কাজ কমপ্লিট। আমাদের কাজ এখন এখানে মোটামুটি প্রায় কমপ্লিট, আমরা এখানে ব্যাক চলে আসলাম। তবে এরপরে যদি আপনারা কিছু অ্যাড করতে চান তাহলে আমরা এখান থেকে অ্যাবাউট অপশনে চলে আসবো। তো অ্যাবাউট অপশনের পর আসার পরে এখানে সি অল অ্যাবাউট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের বিভিন্ন রকমের অ্যাড করতে পারেন, যেমন ইমেল অ্যাড দিতে পারেন, মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন, অ্যাড্রেস অ্যাড করতে পারেন, স্কুল অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এগুলো অ্যাড করে নিচ্ছি। যত আমি লোকেশন অ্যাড করতে পারেন, আমি লোকেশনটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমরা এখানে সার্চ করতেছি। এখানে সার্চ করলে আপনাদের ইয়াটা দেখাবে যে আপনারা কোথায় আছেন বা কোন জেলায় থাকবেন। এখান থেকে সার্চ করলে যত আমি পঞ্চগড় জেলা, রংপুর বিভাগ এবং বাংলাদেশ আছে, তো আমি এটা ক্লিক করে দিচ্ছি। দেখা গেলে নিচে সেভ অপশন পাবেন, আপনারা সেভে ক্লিক করে দেবেন। তারপরে নিচে সেভ অপশন পেলে সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে দিলে এটা অলরেডি সেভ হয়ে যাবে, এই যে অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখানে বুঝতে পারবেন যে কোনটা কীভাবে দিতে হবে না হবে, আপনাদের কোনটা দেওয়ার প্রয়োজন না প্রয়োজন দিলেই আপনারা এখানে বুঝতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি কাজ, ঠিক আছে। আপনারা এইটার আমাদের পেজটা আর কি মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। আমরা এই পেজ দিয়ে এখন ভিডিও ছেড়ে আসা যদি পারি আমরা ইনশাল্লাহ ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।